আসসালামু আলাইকুম। আজকে অর্গান অফ মেডিসিনের অ্যাপোরিজম নাম্বার 7 সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে অ্যাপোরিজম হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা অ্যাপোরিজম 7 দেখব। আচ্ছা, তো দেখি এখন। অ্যাপোরিজম নাম্বার 7টা হচ্ছে টোটালিটি অফ সিমটমস। অ্যাপোরিজম নাম্বার 6 এ আমরা বিভিন্ন রকমের সিমটমের ক্লাসিফিকেশনস, হোয়াট ইজ সিমটমস, এই সব সম্পর্কে আমরা দেখে আসছি। এখন ওইখানে একটা টপিক ছিল যে টোটালিটি অফ সিমটমস। টোটালিটি অফ সিমটমস সম্পর্কে আমরা যেহেতু ওইখানে জাস্ট শুধু ডেফিনেশনটা দেখছিলাম, এখন আমরা দেখব টোটালিটি অফ সিমটমস সম্পর্কে অ্যাপোরিজম নাম্বার 7-এ ডক্টর হ্যানিম্যান কি বলছেন, আর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। The totality of symptoms. According to the Hahnemann বলছেন, outwardly reflected pictures of the internal essence of the disease, that is, of the affection of the vital force. আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার্স অফ দ্য ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ বলতে বুঝাইছে যে ভাইটাল ফোর্সের যে ইন্টারনাল ডিরেঞ্জমেন্টটা, সেটার প্রকাশটা যেটার মাধ্যমে হচ্ছে, সেটাকে আমরা বলতেছি আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার, মানে সিমটম। এই সিমটমটাই হচ্ছে টোটালিটি অফ সিমটম বলে হ্যানিম্যান উল্লেখ করছেন, যে ভাইটাল ফোর্সটা কি জন্য এফেক্টেড হচ্ছে, এই এফেক্টেড যে কজ গুলা, সেটার সবকিছুকেই আমরা টোটালিটি অফ সিমটমের মধ্যে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, এরপরে ইট কম্প্রাইজেস সাম টোটাল অফ কোয়ালিটেটিভ সিমটম which have rare, uncommon, peculiar indication regarding their location, sensation, modality and concomitant factors with miasmatic origin. এটা হচ্ছে এখানে কিছু কোয়ালিটেটিভ সিমটমস থাকবে, নট এ কোয়ান্টিটেটিভ সিমটমস। কোয়ালিটেটিভ সিমটমসও কিন্তু এখানে প্রেজেন্ট থাকবে, যেগুলো হবে হচ্ছে রেয়ার সিমটম, আনকমন সিমটম, পিকুলিয়ার সিমটম থাকবে, যেগুলা আমরা ওইসব সিমটম গুলার আবার হচ্ছে আমরা লোকেশন, সেন্সেশন, মোডালিটিস, কনকমিটেন্ট ফ্যাক্টরস, আর এখানে সবচেয়ে বড় কথা, এখানে যদি কোনো মায়াজমেটিক অরিজিন থাকে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো যে টোটালিটি অফ সিমটমের মাধ্যমে কোনো পেশেন্টের মায়াজমেটিক কোনো অরিজিন আছে কিনা। তো টোটালিটি অফ সিমটম হচ্ছে রেয়ার সিমটম, আনকমন, পিকুলিয়ার, ইন্ডিকেটিং সিমটমস। তো এখানে হচ্ছে টোটালিটি অফ সিমটমটা হচ্ছে সিরিজ অফ সিমটম, যে জিনিসটা হচ্ছে পেশেন্ট বলবে, ফিজিশিয়ান সেই সিমটম গুলাকে আবার, সিমটমস এর যেহেতু সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ সিমটমস আছে, তো ফিজিশিয়ান হচ্ছে সাবজেক্টিভ সিমটম গুলা বলতেছে, আর পেশেন্ট সাবজেক্টিভ সিমটম গুলা বলতেছে, ফিজিশিয়ান হচ্ছে অবজেক্টিভ সিমটম গুলা অবজার্ভ করতেছে। তো ফিজিশিয়ান অবজার্ভ করবে, এরপর হচ্ছে এই সিমটম গুলাকে ফিজিশিয়ানকে হেল্প করবে কিভাবে একটা মেডিসিনের টোটাল পিকচার চলে আসতেছে সেই জিনিসটাতে। তো এটা হচ্ছে সিরিজ অফ সিমটম, যে জিনিসটা হচ্ছে ফিজিশিয়ানকে হেল্প করতেছে একটা টোটাল পিকচার তৈরি করতে মেডিসিনের। আচ্ছা, আর এটা ফিজিশিয়ান হচ্ছে টোটালিটি অফ সিমটমটাকে বলছে, এটা মানে ফিজিশিয়ান এটাকে ডিজিজ হিসেবে কাউন্ট করবে, নট এ সিমটম। আমরা হচ্ছে অ্যাপ্রিজম নাম্বার 6 এ দেখে আসছিলাম যে ওইখানে বলা আছে যে ফিজিশিয়ান অবজার্ভ করবে সিমটম, সেটা কিন্তু ডিজিজ হিসেবে না। তো এইখানে আবার ফিজিশিয়ান কে একটা কথা বলা হয়েছে যে এইখানে যে আমরা ফিজিশিয়ান যে সিমটম গুলা কালেক্ট করবে, সেগুলাকে তাকে হচ্ছে ডিজিজ হিসেবে কালেক্ট করতে হবে, ভাবতে হবে যে এটা একটা ডিজিজ, এই হোল সিমটমটাই হচ্ছে একটা ডিজিজ। আচ্ছা, হ্যানিম্যান মেনশনের 3 কোয়ালিফিকেশন ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ এসেন্স থ্রু দ্য সিমটম। সিমটমস এর মাধ্যমে যে 3টা কোয়ালিফিকেশন গুলো আছে, সেগুলা সম্পর্কে এখন বলবো। এনি এক্সাইটিং অর মেইনটেইনিং কজ। এক্সাইটিং অর মেইনটেইনিং কজ সম্পর্কে আমরা আগে দেখে আসছি অ্যাপোরিজম নাম্বার 5-এ। তো ওইখানে এটা এক্সাইটিং অর মেইনটেইনিং কজকে কজা ওকেশনালিস হিসেবেও বলা হয়। প্রথমেই হচ্ছে হ্যানিম্যানকে একটা ডিজিজের এসেন্স, মানে ভাইটাল ফোর্স ডিরেঞ্জমেন্টের যে কারণগুলা, সেগুলাকে কিউর করার, ভাইটাল ফোর্সটাকে ডিজিজ থেকে কিউর করার জন্য তাকে প্রথমে যে কাজটা করতে হবে, এনি এক্সাইটিং অর মেইনটেইনিং কজ হ্যাভ বিন রিমুভড, মানে হচ্ছে এক্সাইটিং আর মেইনটেইনিং কজ গুলাকে রিমুভ করতে হবে। এক্সাইটিং আর মেইনটেইনিং কজ গুলার মধ্যে আমরা জানি যে এক্সাইটমেন্টের কারণে যেগুলা হচ্ছে এক্সেসিভ ফুড খেয়ে ফেললে সেক্ষেত্রে, তারপরে হচ্ছে মানে যদি ইনঅ্যাডিকুয়েট ফুডও খায়, সেটাও কিন্তু এক্সাইটিং কজের আন্ডারে পড়তেছে। এক্সাইটিং কজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অনেক কিছুই আছে, যে যেগুলা হেলথের মধ্যে
একটা ডিরেঞ্জমেন্ট তৈরি করতেছে। আর মেইনটেনিং কজ সম্পর্কে আমরা জানি যে যেটা মেইনটেইন মানে মেইনটেইন না করার জন্য, যেমন হচ্ছে এখানে অকুপেশনাল হেজার্ডটা যদি ধরি, তো অকুপেশনাল হেজার্ডের মধ্যে আছে যে একটা লোক বহুত দিন যাবত এমন একটা পরিবেশে কাজ করতেছে যে কাজটার কারণে তার ফিজিক্যাল অ্যাবনর্মালিটি শুরু হয়ে গেছে, সেটাকে কিন্তু আমরা মেইনটেনিং কজ হিসেবে ধরতে পারি। আচ্ছা, এরপরে এক্সেসরি সার্কামস্টেন্স আর আন্ডারস্টুড। এক্সেসরি সার্কামস্টেন্স আন্ডারস্টুড বলতে বুঝাইছে যে এখানে একটা ব্যক্তি যে যদি কোনো কারণে এই উচ্চ পদস্থ কোনো পেশেন্ট না, এটা কোন একটা ব্যক্তি যদি এই এমন একটা কাজ করতেছে যেখানে তার কোনো স্ট্রেস মানে ওখানে একটা স্লাইট স্ট্রেস তৈরি করতেছে মাথার মধ্যে, সে আরামে কাজটা করতেছে, তার আরামে বসে কাজ করতে গেলে অনেক সময় অনেক রকমের টেনশন কাজ করে, সেই টেনশনের কারণে সে হচ্ছে কোনো প্রবলেম ফেস করতেছে, সেইটা হচ্ছে এক্সেসরি সার্কামস্টেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে সিমটম অর মোর অফ দ্য সিমটম মে বি অ্যাট্রিবিউটেবল টু দ্য মায়াজম। আচ্ছা, এখানে যদি যেহেতু এখানে বলছে যে এক্সাইটিং কজ আর মেইনটেইনিং কজ গুলাকে আগে রিমুভ করতে হবে, তারপরে এক্সেসরি সার্কামস্টেন্স গুলাকে আমরা বুঝতে পারবো, তারপরে আমরা যে জিনিসটা বুঝতে পারবো সেটা হচ্ছে মায়াজম, যেটা টোটালিটি অফ সিমটমের ডেফিনিশনের মধ্যে ছিল যে এটা হচ্ছে মায়াসমেটিক অরিজিন। মায়াজম সম্পর্কে এখানে আমরা জানতে পারতেছি যে যদি ওই পেশেন্টের মধ্যে কোনো মায়াজম আছে কিনা, সেই সাম অর মোর অফ দ্য সিমটম মে বি অ্যাট্রিবিউটেবল টু এ মায়াজম, মানে অনেক অনেক সিমটমই সেটা মায়াজমের দিকে ইন্ডিকেট করবে। আচ্ছা, এরপরে ইউটিলিটি অফ টোটালিটি অফ সিমটম। আচ্ছা, টোটালিটি অফ সিমটমটা কেন আমাদের জানা প্রয়োজন সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। ফর এ সাকসেসফুল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন, একটা ফিজিশিয়ান যখন প্রেসক্রাইব করবে কোনো কিছুকে, কোনো একটা মেডিসিন, তো সেই মেডিসিনটা যে ধরো একদম পারফেক্টলি একদম কিউরেবল প্রেসক্রিপশন মেডিসিনটা কিনা, সেই ক্ষেত্রে এই টোটালিটি অফ সিমটমটা ফিজিশিয়ানকে একটা সাকসেসফুল ক্রাইটেরিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, হেল্পস দ্য ট্রু হোমিওপ্যাথ টু মেক এ পারফেক্ট ফার্স্ট প্রেসক্রিপশন। আচ্ছা, ফার্স্ট প্রেসক্রিপশনটা হচ্ছে প্রথম যে প্রেসক্রিপশনটা আমরা একটা ফিজিশিয়ানের যে প্রথমে যে একটা পেশেন্টকে দিয়ে থাকি সেই প্রেসক্রিপশনটা, তখন প্রথমত যে পেশেন্টটা আসে সেই ক্ষেত্রে তো আমরা টোটালিটি অফ সিমটম মানে পেশেন্টের একটা কমপ্লিট পিকচার নেই, যে তার হচ্ছে কজেশন, কি কারণে ডিজিজটা হইলো, লোকেশন, সেন্সেশন, মোডালিটিস, তারপর কনকমিটেন্ট, ইভেন আরো কোনো ডিজিজ আছে কিনা, সবকিছু সম্পর্কিত আমরা একটা যে টোটাল পিকচারটা নিছি সেটার উপর বেসিস করে যে প্রেসক্রিপশনটা দিচ্ছি সেটা কে একদম অ্যাকিউরেট করতেছে। টোটালিটি অফ সিমটমস গিভ মায়াজমেটিক আইডিয়া। মায়াজমেটিক আইডিয়া হচ্ছে যে মায়াজমেটিক বলতে কি বোঝায়, মায়াজম হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস, এগুলো একটা পেশেন্ট হচ্ছে সোরিক মায়াজমের কিনা, সিফিলিস মায়াজমেটিক কিনা, সাইকোসিস মায়াজমেটিক কিনা, সেই সম্পর্কে আমরা টোটালিটি অফ সিমটমের মাধ্যমে জানতে পারবো। অলসো গিভ প্যাথোলজিক্যাল আইডিয়া। আচ্ছা, প্যাথোলজিক্যাল আইডিয়া বলতে হচ্ছে, প্যাথোলজি বলতে তো আমরা বুঝি হচ্ছে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, যেগুলা বা হিউম্যান বডিতে যে প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলা হয় সেইগুলাই। তো এখানে বলছে যে টোটালিটি অফ সিমটম গিভস প্যাথোলজিক্যাল আইডিয়া। এখানে যদি কোনো হিউম্যান বডিতে যদি কোনো ইনফ্লামেটরি সিস্টেমের বা কোনো পার্টসে কোনো প্রবলেম হয়, সেটা যদি অ্যাকিউট ফর্মে থাকে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনটা অনেক ভালো কাজ করে, সেটা বলা হয়েছে। তারপরে হচ্ছে বলা হয়েছে যে যদি বিভিন্ন পার্টসের যদি গ্রস ইরিভার্সিবল মানে যদি ইরিভার্সিবল কোনো চেঞ্জও হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনটা একটু লেস ফ্রুটফুল, কিন্তু এটা হচ্ছে অনেক ভালো কাজ করে। আমাদের প্যাথোলজিক্যাল আইডিয়া দিচ্ছে যে ডোজ অ্যান্ড পটেন্সি, রেমেডি উইথ ডোজ অ্যান্ড পটেন্সি। আমরা জানতে পারতেছি যে একটা পেশেন্টের মধ্যে কতটুকু ডোজ দিলে, কতটুকু পটেন্সি দিলে তার অ্যাকুইট কন্ডিশন বা নাকি ক্রনিক কন্ডিশনের ক্ষেত্রে বা কতটুকু ডোজ অ্যান্ড পটেন্সি দেওয়া উচিত রেমেডির, সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাই। যেমন হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা অ্যাকোনাইট নেফেলাসের কথা মনে করি, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট নেফেলাসের অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা কতটুকু পটেন্সি দিব, সেই জিনিসটা যদি আমরা এখন টোটালিটি অফ সিমটম আমরা না জানি যে হ্যাঁ এই লোকটার এই টোটালিটি অফ সিমটম থেকে এর সিমটম গুলো আসছে অ্যাকুনাইট নেপেলাস, তো এখানে এনার প্যাথোলজিক্যাল চেঞ্জটা হয়েছে, এর ইনফ্লামেশনের কন্ডিশনটা অ্যাকিউট আছে, সেক্ষেত্রে আমরা রেমিডির সাথে যে ডোজটা দিতেছি আর পটেন্সিটা দিতেছি সেটা আমরা এই টোটালিটি অফ সিমটমস এর মাধ্যমে জানতে পারতেছি। আচ্ছা, কনফিডেন্স।
একটা পেশেন্টের ক্লিয়ার ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের পরে যে আমরা রেমিডিটা দিব, সেটা আমাদেরকে একদম কনফিডেন্স, মানে একটা ফিজিশিয়ানকে অনেক বেশি পরিমাণে কনফিডেন্স দিতেছে। এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা ফিজিশিয়ানকে মোর কনফিডেন্স থাকতে হবে, যাতে তার মধ্যে একটা ইয়া ইয়া তার মধ্যে আসলে ইচ্ছা থাকে, মানে সে যে পেশেন্টটাকে কিউর করতেছে এইটার একটা পজিটিভ চিন্তা থাকে যে না, আমি যে মেডিসিনটা দিচ্ছি তাতে পেশেন্ট কিউর হবেই, এরকম একটা কনফিডেন্স থাকবে। ডিটেক্টিং মেইনটেইনিং কজ। আচ্ছা, এইখানে হচ্ছে মেইনটেইনিং কজ সম্পর্কে তো আমরা আগে দেখছি, তো আমরা এখন টোটালিটি অফ সিমটমের মাধ্যমে আমরা মেইনটেইনিং কজ গুলো সম্পর্কে জানতে পারবো। প্রগনোসিস অফ দ্য পেশেন্ট। আচ্ছা, প্রগনোসিস অফ দ্য পেশেন্ট বলতে বোঝাইছে হচ্ছে পেশেন্টের মেডিসিন দেওয়ার পরে তার কি অবস্থা হলো সেটা, মানে তার কিউর হওয়ার অবস্থা বা আনকিউর হওয়ার অবস্থা, কতটুকু কিউর হয়েছে বা কেমন অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কেমন, ফিজিক্যাল হেলথের কি অবস্থা, সেটাকে বোঝানো হয়েছে প্রগনোসিস অফ দ্য পেশেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখবো ফুটনোট। ফুটনোট সম্পর্কে আসলে হ্যানিম্যান বলছেন যে এখানে অ্যাপোরিজম সম্পর্কে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেইটার একটা হ্যানিম্যান পরবর্তীতে আরো কিছু অ্যাড করছেন। তো এখানে আমরা প্রথমেই দেখছিলাম যে হ্যানিম্যান হচ্ছে ডিজিজের ইন্টারনাল অ্যাসেন্সের জন্য তিনটা ব্যাপারের কথা আমরা বলে আসছি আগে, যে এক্সাইটিং কজ আর মেইনটেইনিং কজ হ্যাজ বিন রিমুভড। এই জিনিসটার ক্ষেত্রে এখানে বলছে এভরি রিজনেবল ফিজিশিয়ান উইল ফার্স্ট অফ অল রিমুভ দ্য কজা অকেশনালিস। কজা অকেশনালিস তাই কিন্তু এক্সাইটিং এন্ড মেইনটেইনিং কজ। তো এখানে বলছে যে মেইন ব্যাপারটা হচ্ছে প্রত্যেক ফিজিশিয়ান যে সবসময় হচ্ছে এক্সাইটিং আর মেইনটেইনিং কজ গুলাকে রিমুভ করতে পারবে এরকম কিন্তু না। কিন্তু এটা যদি একটা রিজনেবল ফিজিশিয়ান হয়, যে তাকে অবশ্যই আগে যদি সে কজ অকেশনালি এক্সাইটিং এন্ড মেইনটেইনিং কজটাকে রিমুভ করতে পারে, তাহলে সেই মুহূর্তে যে আফটার দ্যাট ইনডিসপোজিশন ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার অন ইটস ওন, সেই মুহূর্তে যে হেলথের যে ইনডিসপোজিশনটা হয়েছে সেই জিনিসটাকে সে কিউর করতে পারে। আচ্ছা, এখানে পজিশনটা হচ্ছে হেলথের একটা হচ্ছে সাময়িক কিছু সিম্পল, মানে শর্ট টাইমের জন্য কিছু সিমটম আসে, যেটা হচ্ছে স্লাইড অল্টারেশন, মানে হেলথের মধ্যে স্লাইড অল্টারেশন করতেছে যার হচ্ছে শর্ট টাইমের মধ্যে, কিন্তু এখানে অনেকগুলা সিমটম থাকা সত্ত্বেও কিন্তু ওই সিমটম গুলা খুবই সামান্য, যেগুলা হেলথের জন্য হচ্ছে হেলথে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতেছে। তো এইটা বলছে যে যদি আমরা এক্সাইটিং এন্ড মেইনটেইনিং কজটাকে রিমুভ করতে পারি, তাহলে যে হেলথের মধ্যে স্লাইট অল্টারেশনটা হচ্ছে সেই ব্যাপারটা ইজিলি মানে একা একাই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এর ক্ষেত্রে আর আমাদের কোনো এক্সট্রা মেডিসিনের প্রয়োজন হচ্ছে না। যেমন হচ্ছে হি রিমুভ ফ্রম দ্য সিক রুম দ্য স্ট্রং স্মেলিং ফ্লাওয়ার্স হুইচ ইজ কজেস ফেইন্টনেস অ্যান্ড হিস্টেরিক্যাল ম্যানিফেস্টেশন। মানে হচ্ছে যদি একটা সিক পেশেন্টের রুমে যদি অনেক বেশি গন্ধযুক্ত ফ্লাওয়ার রাখা হয়, সেক্ষেত্রে পেশেন্টের অনেক সময় ফেইন্টনেস এন্ড হিস্টেরিক্যাল ম্যানিফেস্টেশন হতেই পারে। তো এই ব্যাপারটা থেকে তাকে দূর করা, মানে এই জিনিসটা যাতে তার যেন না হয়, সেই জিনিসটার জন্য হচ্ছে আমরা স্ট্রং স্মেলিং ফ্লাওয়ারটাকে সরাই ফেলবো। এটা একটা হচ্ছে ডিজিজটাকে এক্সাইট করতেছে। সো এটা হচ্ছে এক্সাইটিং কজ। He removes foreign body from the sick room, which can produce corneal ophthalmia. যদি সিক রুমের মধ্যে কোনো ফরেন বডি থাকে যেটা হচ্ছে হেলথের জন্য অনেক বেশি পরিমাণে প্রবলেম করতে পারে, বিশেষ করে সেটা হচ্ছে আই, মানে চোখ। চোখ তো অনেক অনেক সেন্সিটিভ একটা এরিয়া। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফরেন বডিটা ইজিলি চোখের মধ্যে অ্যাটাক করতেছে। তো তার থেকে সেজন্য ফরেন কোনো বডি থাকলে সেই জিনিসটাকে আমাদের সিক রুম থেকে আলাদা করতে হবে, সরাই ফেলতে হবে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে old school physician not knowing how to remove actual disease, they finding only one symptom where various symptom are present, one sided symptom. আচ্ছা, এইখানে বলছে যে ওল্ড স্কুল ফিজিশিয়ানটা হচ্ছে হ্যানিম্যানের পূর্বে, মানে হোমিওপ্যাথিক আবিষ্কারের পূর্বে যে ফিজিশিয়ান গুলো ছিল, তারা হচ্ছে অ্যাকচুয়াল ডিজিজটাকে রিমুভ করার জন্য যে প্রসেসটা কিভাবে ট্রিট করবে সেই জিনিসটা তারা জানতো না। তো সেই ক্ষেত্রে তারা কি করতো, অনলি ওয়ান ফাইন্ডিং সিমটম, মানে ওইখানে অনেকগুলা সিমটম থাকা সত্ত্বেও একটা সিমটম ধরে তারা ট্রিটমেন্ট করতো, যেটাকে হচ্ছে ওয়ান সাইডেড সিমটম বলে আখ্যায়িত করা হয়।
তো and only treat only symptom similarity medicine। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে সিমটমটা নিচ্ছে সেই সিমটমটারই সিমটম সিমিলারিটি মেডিসিন দিত। আদার্স কোনো সিমটমস আছে কিনা সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। মানে তারা অনলি ওয়ান সাইডের সিমটমটাকেই বেশি প্রায়োরিটি দিত, যে এই সিমটমটা কিউর করলে রোগী কিউর হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি তা হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে ওই ডিজিজটা বা ওই সিমটমটা সাময়িকভাবে প্যালিয়েটিভ হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ওইটা আরো বেশি পরিমাণে হার্মফুলি আমাদের আরো এফেক্ট করতেছে। ইট ডাজন্ট ডু এনি রিয়েল গুড, বাট আফটার দ্যাট ইট ডাজ ভেরি মাচ হার্ম। মানে হচ্ছে এটা আরো পরবর্তীতে অনেক বেশি পরিমাণে আমাদের জন্য হার্মফুল হয়ে ফিরে আসতেছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই টোটালিটি অফ সিমটম সম্পর্কে আমার আজকের ক্লাস এটুকুই ছিল, যে টোটালিটি অফ সিমটমটা মেইনলি হচ্ছে একটা টোটাল পিকচার অফ হিউম্যান বডি। সো আমরা এতটুকুই জানলাম যে টোটালিটি অফ সিমটমটা আমাদের প্রত্যেকটা ফিজিশিয়ানের জন্য জানা অত্যন্ত জরুরি।